কেমন আছো সবাই? অনেকদিন পর আমি আবার ফিরে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। সত্যি অনেকদিন পর ফিরে এলাম। আর এটা ছিল আমার মালয়েশিয়ার সেকেন্ড ডে ভ্লগ। তো আমি এতদিন কোথায় ছিলাম, আমি কবে মালয়েশিয়া গেছি, সত্যি 3 মাস আগে মালয়েশিয়া গেছি আর এখন আমি ভ্লগ আপলোড করছি। জানি অনেকটা লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেক বিজি থাকার জন্য এডিট করাই হয়নি ভিডিওগুলোকে। তাই ফাইনালি ভাবলাম এখন যখন একটু ফ্রি আছে এডিট করে আপলোড করি ভিডিওগুলো। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম, কারণ আজকে আমাদেরকে একটা অনেক জায়গায় ঘোরার আছে। মালয়েশিয়ার যে বেস্ট, যে কি বলবো, একদম পপুলার যে একটা টুইন টাওয়ার আছে, সেটাকে আমাদের ওই কলকাতার দুর্গাপুজো শ্রীভূমি টুইন টাওয়ার না, অরিজিনাল টুইন টাওয়ারে যাওয়ার ছিল। তাই জন্য সবাই আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর এটা ছিল আমাদের ব্রেকফাস্টের এরিয়াটা। আর এখানে ছিল পরোটা, অনেক আইটেম ছিল, লিটারেলি বলছি সব কিছু ছিল ব্রেকফাস্টের জন্য। এত তো আইটেম খাওয়া যায় না, কারণ বাসে উঠতে হবে। আমি সব অল্প অল্প করে সব টেস্ট করেছিলাম, বাট সব ভালো ছিল। তোমরা দেখো কত কি আইটেম ছিল। আর আজকে আমরা সবাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, কারণ আমাদেরকে যেতে হবে। আর এটা ছিল আজকে আমার আউটফিটটা, একদম রং বেরঙের। আমাকে না দেখতে ঠিক একদম সে ময়ূরের মতো লাগছিল। আমি এটা ওখানকার আউটফিট ছিল এটা আমার। আর এখানে আমি খাচ্ছিলাম, এটা ছিল একটা চকলেটের ফিলিং দেওয়া, কি নামটা আমি ঠিক মনে করতে পারছি না, বাট এটা বেস্ট ছিল। আমি এটা আই থিঙ্ক 2-3টে মতো খেয়েছিলাম। এটা আমার দারুণ লেগেছিলো। আর অনেক কিছু ছিল, আমি সব টেস্ট করছিলাম। আমি ওখানকারও ডিশ ছিল, অর্ধেকের নাম জানি না আমি। তারপরে আমরা খেয়ে দিয়ে সবাই বাসে চলে এলাম। এবার আমরা যাচ্ছি একটা কেভসে, একটা গুহাতে, হ্যাঁ, বাটু কেভস এটার নাম। আর এখানে আমরা ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এটা কেভে ঢুকিনি আমরা, এটা আমরা একটা কি বলবো, ওপেন জুতে ঢুকেছিলাম, যেখানে আমাদের আশেপাশে ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে একটা টেম্পেলও ছিল, আর এটা ছিল ইন্ডিয়ান টেম্পেল। হ্যাঁ, মালয়েশিয়ার মধ্যে ইন্ডিয়ান টেম্পল শুনে তো আমারও অবাক লেগেছিল। বাট এখানে মালয়েশিয়ার মানুষজনরা খুব অবাক হয়ে জিনিসগুলোকে দেখছিল, পিকচার্স ক্লিকস করছিল মানে। আর যেহেতু আমার মানে অতটা অবাক লাগেনি, কারণ আমি নিজে ইন্ডিয়ান আর আমি এগুলোর সাথে পরিচিত, বাট ওরা ছিল না এরকম। কি বলবো, আমাদের যদি ইন্ডিয়াতে এখন এরকম একটা মালয়েশিয়ার কোনো থিম নেই, কোনো একটা মন্দির বা এরকম টাইপের কিছু খোলা, আমাদের যেমন অবাক লাগবে সে ওদেরও এরকম অবাক লাগছিল। আর জায়গাটা দেখো কি সুন্দর। আর আমি কীরকম ভাবো যে আমি এখানে একটা ভালো ফটোই ক্লিক করিনি। অ্যাকচুয়ালি তখন একটু রোদ ছিল না, প্লাস আমি ভিডিও করে যাচ্ছিলাম, ফটো ক্লিক করিনি। আর এই দেখো, বললাম না ওপেন জু, এখানে আমার মতনই সব ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। আমি ভাবিনি যে এদের সাথে আমার দেখা হয়ে যাবে। তো ফাইনালি আর আমি এত এদের পেছনে লেগেছিলাম না, আমি একটা ময়ূরের পেছনে পেছনে ঘুরে ঘুরে আমাকে শেষে ও একটা পালক দিয়েই দিয়েছে। আমি কিন্তু ছিঁড়িনি, হ্যাঁ, ও আমাকে নিজে থেকেই পালকটা দিয়েছে। সো দেখো একটা ফটো আমি দেখাচ্ছি। আর এই ফটোটা তো আমাকে পুরো লিটারেলি কার্তিক ঠাকুর লাগছিল, সামনে ময়ূর। তো চলো এগোনো যাক। আর এটা আমরা আই থিঙ্ক এসেছিলাম একটা দোকানে, মানে আমাদেরকে তো শপিং করার ছিল। এখানে 300 টাকা লেখা আছে, বাট এইটা 300 টাকা কিন্তু ইন্ডিয়ান মানি না, অনেক টাকা এটা। কারণ আমাদের ইন্ডিয়ান আই থিঙ্ক 1 টাকা, এখানে না, ওখানকার 20 টাকা সমান, আমাদের এখানে 1 টাকা। তো বুঝে না ওখানকার 300 টাকা সমান আমাদের এখানে কত টাকা হতে পারে। আমি প্রথমে অনেক খুশি হয়েছিলাম, 300 টাকা এত সুন্দর ঘড়ি পাওয়া যাচ্ছে, বাহ। তারপরে দেখছি না, এটা 300 টাকা মোটেও না। আর এখানে শুধু ঘড়ি না, অনেক কিছু ছিল। তো জাস্ট সবাই এরকম টুকটাক জিনিস দেখছিলাম আর কিনছিলাম। আমি এখান থেকে শপিং করেই কয়েকটা 120 টাকা মতো ফেরত পেয়েছিলাম। আমি দারুণ খুশি ছিলাম যে আমি 120 টাকা পেয়েছি। আর আমি এখান থেকে কী কী জিনিস কিনছি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে আমি কিনেছি 2টো চশমা, আর এটা ছিল ফার্স্ট ওয়ানটা, আর একটা ছিল এটা ছিল সেকেন্ড ওয়ানটা। তো কোনটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবে। আমি অ্যাকচুয়ালি দুটোই ইউজ করি। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে, এই দেখো, সেই বিখ্যাত টুইন টাওয়ার। ইয়েস, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপরে মা বললো যে টুইন টাওয়ারে যাওয়ার আগে আমরা একটা টাওয়ারে উঠবো, সেটা অন্য টাওয়ার হচ্ছে, টাওয়ারটার মতন কেএল টাওয়ারই তো, হ্যাঁ। তো ওখানে আমরা একটু লাঞ্চ করে তারপরে আমরা যাবো টুইন টাওয়ারের দিকে। সো আমরা এখানে চলে এলাম লাঞ্চ করতে, আর এটা ছিল আমাদের লাঞ্চের এরিয়াটা। আর এইগুলো ভাবছো যে কোথা থেকে চলে আসছে এরকম ইন্ডিয়ান খাবার মালয়েশিয়ার মধ্যে। অ্যাকচুয়ালি এটা হার্বাল লাইফ স্পন্সর করেছিল আমাদের ভ্যাকেশনটা। তো আমাদের সব দায়িত্ব কিন্তু হার্বাল লাইফ নিয়েছিল। আর এত ভালো ভ্যাকেশন ঘুরিয়েছে হার্বাল লাইফ যে বলার মতো না, মানে দারুণ ছিল সব অ্যারেঞ্জমেন্ট, মানে সব কিছু ছিল, শুধু আমাদেরকে নিজেকে ঘুরতে যেতে হবে। আর এটা ছিল আমাদের জায়গাটা, মানে আমরা একটা টেবিল নিলাম, আর এখানে আমি লাঞ্চটা নিয়েছিলাম। লাঞ্চ করে আমরা এই কেএল টাওয়ারের ওপরের দিকে একটু চলে যাই। এখানে কয়েকটা মানে রাখা মানে কিগুলো কিনতে পারতে, বাট আমি কিনিনি। আর কারণ আমি 2টো চশমা কিনেছি, তাই আর আমি আর কিনলাম না।
আর এখানে অনেক কিছু ছিল। এখানকার কি বলবো, ব্যাচ থেকে আর ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর। অ্যান্ড ফাইনালি আমি এসে গেছিলাম টুইন টাওয়ারে। শ্রীভূমিতে না, মালয়েশিয়াতে এসে গেছি। অ্যাকচুয়ালি প্রথমবার এত বড় একটা টাওয়ার দেখছি, আর এটা সত্যি দারুণ ছিল। মানে কি বলবো, জাস্ট তোমরা নিজেরাই দেখো কি দারুণ ছিল বিল্ডিংটা। আমার মনে হচ্ছে আমি যদি ওপরে যেতে পারতাম কত ভালো হতো। বাট ঠিক আছে, নিচে থেকেই ফটোস ক্লিক করেছি, অনেক ভিডিও নিয়েছি। আর এরপরে আমরা চলে গেছিলাম একটা চকলেট ফ্যাক্টরিতে, যেখানে অনেক রকম ডার্ক চকলেট, মিল্ক চকলেট, নানা রকমের 50 ধরনের চকলেট পেয়ে যাবে তোমরা। কিভাবে চকলেট বানানো হয় এখানে সব কিছু ছিল। আর আমি তো চকলেট প্রেমী, আমার মতো কারা কারা চকলেট পছন্দ করো কমেন্টে জানাবে। আর চলো, এখানে আমি চকলেট বানানো দেখাবো না, অ্যাকচুয়ালি রেডি করাই আছে, আমরা জাস্ট টেস্ট করতে হবে। যদি আমাদের কোনো চকলেট ভালো লাগে তাহলে আমরা সেটাকে কিনতে পারি। আর আমি কেমন জানো তো, আমি এত চকলেট টেস্ট করেছি যে আমি কেনার মতো আমার ইয়েতেই ছিল না। বাট চকলেটগুলো সত্যি খুব টেস্টি ছিল, রিচ ছিল ফ্লেভারে, ভালো ছিল। আমি তো ডার্ক চকলেট আমার খুব পছন্দ, তাই সব কিছুই খেয়েছি। এটা আই থিঙ্ক কোকোনাট চকলেট ছিল, আর এটাও আমার ভালো লেগেছিলো। ভালো মানে কি, হেভি। আর এখানে এটা ছিল, এটা একটা চকলেট ছিল, কি চকলেট আমি অত নাম জানি না, বাট এটা কেমন খেতে ছিল দাঁড়াও আমি এক্সপ্রেশন দেখে বুঝি। এটাও ভালো ছিল আই থিঙ্ক। আমার কিচ্ছু মনে নেই, আমি 3 মাস আগে গেছিলাম, এখন সব ভুলে গেছি আমি। আর এইখানে এটাও একটা চকলেট ছিল, কি চকলেট ছিল সেটাও জানি না। আমি আগে দেখি আমার এক্সপ্রেশন ভালো না খারাপ, তারপরে আমি বলি, আমি সব ভুলে গেছি। এটা আই থিঙ্ক ভালো ছিল না, আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে গেছো। এটা আই থিঙ্ক অনেকটা ডার্ক ছিল, আই থিঙ্ক তেতো ছিল, মানে সুগার ফ্রি ছিল, এটা একদম সুগার দেওয়াই ছিল না। আর এই চকলেটগুলো দেখো কি কিউট না, মানে আমি ভাবছিলাম একটা বক্স তুলে নিয়ে চলে আসি, বাট তারপরে মা বলে একদম না, চকলেট একদম খাবি না তুই। মানে তারপরে আমি এনেছি, এয়ারপোর্ট থেকে চকলেট কিনে এনেছিলাম, বাট এখান থেকে নিইনি। আর আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম এই সুন্দর একটা দারুণ একটা মলের মধ্যে, কারণ এখানে এসেছি কিছু তো কিনতে হবে। চশমা কিনে কি আর হয়, এখানকার জামা টামা যদি না কিনে তাহলে আর কী হবে। তো চলো মলের ভেতরটায় যাই। আর এখানে ঘুরতে তো মানে দারুণ লাগছিল আমার, কি বলবো। যখনই ভিডিওগুলো এডিট করার সময় দেখছিলাম, আবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো যে হ্যাঁ আমি এখানে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এইগুলোর জন্যই ভিডিও করা। আমার ভিউজ নিয়ে কে দেখলো না দেখলো আমার অত এতে যায় আসে না, কারণ আমি প্রফেশনাল ইউটিউবার না। সত্যি বলতে আমি একজন বাই প্রফেশন, আমি অ্যাক্টার হতে পারি, বাট আমি ইউটিউবার না। আর এই জিনিসগুলোই আমি ভিডিও করে ছেড়ে দিই, কারণ এই স্মৃতিগুলো পরবর্তীকালে দেখলে মনে হয় যে না আমি এখানেও গেছি, আমি এখানে গেছি, এই জিনিসগুলো করছি। দেখুন এখন ভয়েস দিতে গিয়ে আমি অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি, আমি কোথায় কোথায় গিয়েছিলাম, কী কী করেছিলাম, এই দেখছি বলে মনে পড়ছে। সো এখান থেকে শপিং টপিং করে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আর এখানে আমরা কিছু করিনি, আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি। সো আজকের মতো এতটাই। সবাই ভালো থাকবে, আবার নেক্সট ব্লগ আমি কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবো, লেট করবো না, ওকে। সো আজকের মতো এতটাই, টাটা।